পোকো কম দামে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো পোকো C65। এই ফোনটিতে কম দামে পাচ্ছেন দুর্দান্ত ডিজাইন, সাথে পাচ্ছেন বিগ ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, দুর্দান্ত ক্যামেরা সেটআপ, বেস্ট গেমিং প্রসেসর, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশের দাম কেমন হবে। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটি মূলত রেডমির কয়েকদিন আগে লঞ্চ করে যাওয়া রেডমি 13C এই ফোনটি রিব্র্যান্ডেড করে আসবে, তাই এই ফোনটির দামও অনেকটা কম হতে যাচ্ছে। এই ফোনটির বক্সটি খুললেই দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ছোট্ট একটি বক্সের ভিতরে থাকছে সিম ইজেক্টর পিন, কিছু ইউজার গাইড, এরপরে পাবেন USB A to Type-C কেবল আর চার্জার। তবে বক্সের ভিতরে কোনো ব্যাক কভার থাকছে না। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এখানে গোলচে ফিনিশ দেওয়ার ফলে কিছুটা দূর থেকে দেখলে মনে হবে এখানে গ্লাস ব্যাক দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা ম্যাট ফিনিশ। এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু বক্সি ডিজাইনের। এই ফোনটির উপরের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, আর এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C পোর্ট, পাবেন স্পিকার, এবং এই ফোনটির বাম সাইডে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ডান পাশে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি ওয়াটারপ্রুফ নচ কাটিং ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে বেশ ভালো লেগেছে। তবে এখানে যদি পাঁচল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিজাইন এক কথায় দুর্দান্ত হতো। আর এই ফোনটির ওয়েট হলো 198 গ্রাম, এবং এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.71 মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 392, এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 700 নিটস। এখানে 700 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটেও কিন্তু লোয়ার বাজেটের ফোন হিসেবে ভালো ব্রাইটনেস পাবেন, এবং লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্সই পাবেন, আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে হওয়ার কারণে ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। এখানে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি বাজেট বিবেচনায় দুর্দান্ত কোয়ালিটির সেলফিও তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর বাজেট ফোন হলো এই ফোনটিতে আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে এখানে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন, কিন্তু লো গ্রাফিক্সে বেশ ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছেমতো স্টোরেজ বাড়াতে পারবেন। এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো 6128GB, অন্যটি 8256GB। এবারে জানাবো এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হবে, এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশের দাম কত হতে পারে। এই ফোনটি 5ই নভেম্বর অফিশিয়াল লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ একদিন পরেই অফিশিয়াল লঞ্চ হতে যাচ্ছে। এর 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে $109, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 12,000 টাকার মতো, এবং এর 8256GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে $129, যা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 14,500 টাকার মতো। এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা আছে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মতো, তবে আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় এই ফোনটি যদি অফিশিয়াল ফোন হিসাবে 14,000 টাকায় লঞ্চ করতো বাংলাদেশের মার্কেটে,
তাহলে একটি বেস্ট ডিল হতো, কারণ এই ফোনটির ডিজাইনটি দেখতে ভালো। এছাড়া আপনি মোটামুটি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, আর ক্যামেরা কোয়ালিটি বাজেটের ফোন হিসেবে বেশ ভালোই বলা যায়। এই ফোনটি এখন এই দামে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।